এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর শিশুটির ওপর বর্বর নির্যাতনের তথ্য। ভুক্তভোগী শিশুটি জানায়, আমাদের মধ্যেখানে টাকা তোলাতে একটা খাবার দিই না, খাবার দেয় না, না বলো গায়ে গায়ে কামড়াতে, পেটে কামড়াতে, সেটাতে আগুন দিয়ে গায়ে আঙুল দিয়ে পোড়া দিত। আর আঙুল পিলার দিয়ে তারে উপরে গ্যাস লাইট দিয়ে পোড়া দিত। রাতে তাকে একটি কক্ষে বন্দি করে রাখতেন বিপ্লব। সহজে কিছু খেতে দিত না। তার শরীরে দাঁতের কামড় বসিয়ে চামড়া তুলে ফেলা হতো। সারা শরীরে দেওয়া হতো সিগারেট ও কয়েলের আগুনের ছেঁকা। বাম হাতের একটি আঙ্গুলের নখ প্লাস দিয়ে উপড়ে ফেলা হয়েছে। এভাবেই দিনের পর দিন শিশু সোয়াইবের ওপর চালানো হতো নির্যাতন। প্রায় প্রতিবন্ধী বানিয়ে তাকে দিয়ে দিনের বেলায় করানো হতো ভিক্ষা। 6 মাস পর উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরলেও এখনো মৃত প্রায় শিশু সোয়াইব। কঙ্কাল সার শরীর নিয়ে নড়াচড়াও করতে পারছে না সে। তখন স্বাস্থ্য ভালো ছিল, চুল বড় বড় ছিল, মানে পার্থক্য মানে একবারে চেঞ্জ। ওকে তো আমি চিনতেই পারি না, ও যে অবস্থায় ছিল। মানে যখন আমি ক্যাম্পে গিয়ে পৌঁছাই, পুলিশ ক্যাম্পে গিয়ে, তখন দেখি যে খালি গায়ে ছিল, একটা হাফ প্যান্ট পরা ছিল, আর সারা শরীর মানে দাগ, ক্ষত চিহ্ন। ওকে বললাম যে বাবা তোমার কি হয়েছে? তখন বলছে আম্মু আমার সারা শরীরে কামড়াইছে, সিগারেটের আগুন দিয়ে পুড়াইছে, তারপর হচ্ছে কয়েলের ছেঁকা দিছে, তারপর দেয়ালের সাথে ঢিপ খাওয়াইছে, তারপরে হচ্ছে রাস্তায় শোয়ায় আমাকে নিয়ে মানে ব্যবসা করছে, ভিক্ষা করছে। আমি ওর ফাঁসি চাই, আমার ছেলেও চায়। আমার ছেলে বলছে বিপ্লবকে ফাঁসি দিয়ে দাও। এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন সোয়াইবের মা ও নানি। সন্তানের সুস্থতার পাশাপাশি অভিযুক্ত বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। খুলনা জেলার রূপসা থানা এলাকায়, রূপসা ফেরিঘাট, এটা ফাঁড়ি এলাকায় জনগণ এবং ওইখানের লোকজন কর্তৃক আটক হয়েছে, পুলিশ কর্তৃক। আর এটা করার মূল কৌশল হলো যাতে মানুষ দয়াবশত হয়ে ভিক্ষাটা বেশি দেয়, যার কারণে সে এইভাবে তাকে দীর্ঘদিন না খেয়ে একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখে দিনের বেলা বিভিন্ন এলাকায় তাকে নিয়ে নিয়ে ভিক্ষা করাইতো এবং রাতের বেলা এসে টাকাটা রাইখা ওকে নির্যাতন করতো, খাবারও দিত না, পানিও দিত না। এগুলো লোমহর্ষক ঘটনা তার কাছ থেকে শুনেছি। পরবর্তীতে আমরা এই ব্যাপারে নারী শিশু নির্যাতন দমন আইনে একটা নিয়মিত মামলা নিয়েছি এবং ভিকটিমকে ওসির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে, আর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্পণ টিভি, এই সময়ের প্রতিবিম্ব।